Hello, programmers and engineers. It's me, Zuhair Ahmed. Today we are going to discuss about user input and some operators in Python. So without wasting any more time, let's get started. Go. ওকে, প্রথম কথা হচ্ছে আমাদের হোয়াট ইজ ইউজার ইনপুট। তো ডেফিনেশন যদি আমরা বলি যে ইউজার ইনপুট ইজ হোয়েন দ্য সিস্টেম আস্কস ইউ টু টাইপ ইন এ ভ্যালু। কাকে আস্ক করবে? তোমাকে। দ্যাটস মিন তুমি। তুমি কে? মানে আমি, মানে ইউজার, মানে যে হচ্ছে আমার সফটওয়্যারটাকে বা আমার লার্নিংটাকে বা হচ্ছে আমার মেশিনটাকে ইউজ করতেছে। সে যখন কোনো আমার ইনপুট দিবে সেটাকে আমরা কি হিসেবে ডিফাইন করি? ইউজার ইনপুট হিসেবে ডিফাইন করি। আচ্ছা, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে ইউজার ইনপুট ইজ স্ট্রিং। মানে কি? সি শার্পের মতন কাহিনী যে ও ইনবিল্ট কিসে থাকে? স্ট্রিং এ থাকে। তো ওকে আমার কি করে দেওয়া লাগে? টাইপ কাস্ট করে দেওয়া লাগে, নয়তো ও অ্যাজ অলওয়েজ কি হিসেবে নিবে? ও হচ্ছে স্ট্রিং হিসেবে নিবে। আচ্ছা, এইসব কথা আমরা পরে বললে হবে। আমরা প্রথমে হচ্ছে দেখবো যে অ্যাকচুয়ালি ইউজার ইনপুটটা কিভাবে নেওয়া লাগে। ওকে, ওকে, লেটস জাম্প ইনটু আওয়ার আইডিই। তো আমরা এখন একটু দেখবো যে অ্যাকচুয়ালি আমাদের ইউজার ইনপুটটা কিভাবে কাজ করে। আচ্ছা, প্রথমে বলছি যে ইউজার ইনপুটটা আমরা কিভাবে নিব সেটা আগে দেখি। হ্যাঁ, তো ধরো আমি একটা ভ্যারিয়েবল নিলাম এ ইকুয়াল টু, এখানে আমি লিখে দিলাম হচ্ছে জাস্ট ইনপুট। আচ্ছা, এখন কি হলো? এই জায়গায় আমি লিখলাম ইনপুটটা, এটা কি হলো? চলো তো আমরা এর উপর একটু কার্সরটা হোভার করে কাজ। এখানে আমরা দেখে কি বলতেছি? ডেফ মানে ডিফাইন ইনপুট। ওকে, অনেক কিছু এখানে লেখা আছে, আমরা বাদ। অ্যাকচুয়ালি এখানে কিভাবে কাজ করতেছে? ইনপুট হচ্ছে আমার একটা ফাংশন যেটা হচ্ছে প্রি ডিফাইন। আমার হচ্ছে অলরেডি পাইথনে বিল্ড করা আছে যে ইনপুট নামে একটা ফাংশন থাকবে, যেই ফাংশনটা যখনই একটা ইউজার কল করবে বা যখন একটা ইউজার লিখবে এটাকে এডিটরে, তখনই হচ্ছে গিয়ে এটা এক্সিকিউট হবে। কিভাবে? যে ওইখানে ইউজারের কাছে কিছু চাইবে যে ইউজার তুমি আমাকে কিছু দাও, আমি তারপরে তোমাকে কিছু শো করবো। যদি তুমি ইউজার হিসেবে তুমি যদি ওরা কিছু ইনপুট দাও, তখনই কি করবে? ও ইনপুটটা আমাকে আবার শো করবে, বা মেশিন সেই ইনপুটটা নিবে, নিয়ে সেটা আবার শো করবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ইনপুট। তো দেখি আমরা একটু আউটপুটটা এখানে দেই যে প্রিন্ট। কাকে প্রিন্ট করবো? এখানে অবভিয়াসলি আমি একেই, কারণ এ এ তো আমি নিচ্ছি ইউজার থেকে, তো এইটাকে আমরা কি করে দেবো? প্রিন্ট করে দেবো। ওকে, রান করি। আচ্ছা, এখন কি হলো? রানে তো কিছু হইতেছে না, এখনো কিন্তু রানও অফ হয় নাই। দ্যাটস মিন আমার কাছে কিছু চাইতেছে যে কিছু দাও, আমাকে দাও। তো আমি মনে করে দিলাম 12। দেখো তো আমার আউটপুটটা কি এসে বলো? 12। কিন্তু আমি 12টা আমরা যে কি জানি একটা ইন্টিজার, এটাকে ইন্টিজার হিসেবে নিছে। চলো তো আমরা একটু দেখি। আমরা এখানে দিব টাইপ, টাইপ অফ এ। চলো টাইপ অফ এ, রান দেই। রান হওয়ার পরে এখানে তো কিছু আসলো না। টাইপটা কি? কেন আসলো না? কারণ ও এখনো ওয়েট করতেছে কোন লাইনে জানো? এই লাইনটায়। কারণ ও বলতেছে ইউজার তো আমার এখনো কিছু দেয় না, আমি কিসের টাইপ শো করবো? চলো আমরা একটা ফ্লোটিং পয়েন্ট দিই 12.6। দেখো তো ও আমাকে আউটপুটটা কি দিল? যে স্ট্রিং ক্লাস str মিন্স কি? স্ট্রিং। তো এখন আমি যে 12.6 দিছি, তোমরা অনেকে বলতে পারো যে ভাইয়া এটা কিভাবে স্ট্রিং? যখনই আমি কোনো ভ্যালুকে, তোমরা অলরেডি জানো যে আমি যদি কোনো একটা ভ্যালুকে এইভাবে ডিফাইন করি, দেখুন কোটেশনের ভিতরে আমি কোনো একটা কিছু দিলাম, তখন এটা কি হয়ে যাচ্ছে? একটা স্ট্রিং হয়ে যাচ্ছে না? এটাও সেম ভাবে কিসে আছে? একটা কোটেশনের ভিতরে আছে 12.6। আচ্ছা, চলো তো দেখি আমরা এখানে এটারও প্রিন্ট দিব যে প্রিন্ট অফ এ। এটাও প্রিন্ট করব, সাথে হচ্ছে আমরা টাইপটাও দেখবো। ওকে, চলো আমরা এখানে প্রিন্ট করে অনেক বড় একটা ভ্যালু, এত দশমিক এত। ওকে, এন্টার ক্লিক করলাম। দেখো আমার কিন্তু এটাও শো করলো, প্লাস আমি কি দেখা যাচ্ছে যে এটা একটা স্ট্রিং। তাহলে এখন কথা হইতাছে যে ইউজারকে আমি কিভাবে বুঝাবো যে আমার ইন্টিজারই দরকার। এখন মনে করো তুমি একটা ক্যালকুলেটর বানাইতেছো, ওইখানে যদি তোমার স্ট্রিং দেওয়া থাকে, স্ট্রিং দাও মানে কি? ওখানে তুমি যে কোনো কিছু লিখতে পারবা, রাইট? যেমন এখানে যদি আমি আবার একটা রান করি, রান করে এখানে যদি আমি শো করি যে লেখম জোবাইর, এটা কিন্তু আমার আউটপুটটা কি দিবে? জোবাইর। একটা ক্যালকুলেটর যায় যে তুমি লেখো জেড ও বি এ ই, কাজ হইলো? এটা কিছু হইলো? কিছু হইলো না, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের কি করা লাগতেছে? এখানে টাইপ কাস্টিং করা লাগতেছে। টাইপ কাস্টিং আই থিঙ্ক তোমাদের আগের ক্লাসে আমি করাইছি, যদি নাও করাই থাকি তোমাদেরকে টাইপ কাস্টিংটা আমি এখনই বুঝাই দিই। টাইপ কাস্টিং বিষয়টা হচ্ছে, আরেকবার বুঝাই দিই। টাইপ কাস্টিং বিষয়টা কি? টাইপ কাস্টিং হচ্ছে একটা জিনিস আমার আছে অলরেডি, দ্যাটস মিন একটা স্ট্রিং আছে, সেটাকে আমি ইন্টিজার বা ফ্লোটে বা হচ্ছে ডাবলে বা হচ্ছে তোমার বুলিয়ানে কনভার্ট করার যে সিস্টেম, সেটাকে আমরা কি বলি? টাইপ কাস্টিং বলে থাকি। ওকে, তাহলে এখন মনে করো যে এখানে আমি ইনপুটটাকে কিভাবে হচ্ছে ইয়া করব, ইন্টিজার দরকার আছে সেটা করব। এটা করা খুবই একটা ইজি ব্যাপার। জাস্ট তুমি এই ইনপুটের আগে লিখে দাও ইন্টিজার, এন্ড এটার একটা প্যারামিটার দাও। প্যারামিটারটা হচ্ছে ইনপুটের বাইরেকে ক্লোজ করো। ওকে, ডান। এরপর তুমি একটু দাও, রান দাও। রান দিয়ে এখানে লেখা হচ্ছে জোয়াই। তোমার কি শো করলো? তোমার একটা লাত্তি দিল না? কোডটা একটা ক্র্যাশ করলো না? লাত্তি দেওয়া মিস হচ্ছে, তোমার কোডটা ক্র্যাশ করলো না? তোমার গেল মিয়া কি দিছেন? মজা লো না আমার সাথে?
বিষয়টা এরকম হয়ে গেল না? এই দেখো এখানে বলেছে তোমাকে ইন্টিজার ইনপুট দেওয়া লাগবে। জুবাইর ইজ নট এ ইন্টিজার ভ্যালু। ওকে, তাহলে আমরা আরেকবার রান করি। লেটস গো। তো এখানে আমরা 10 দিই। ওকে, আমার কিন্তু আউটপুটে কি শো করছে 10, এন্ড আমার যে টাইপ কাস্টিংটা সরি টাইপ কাস্টিং বলতে আমার যে হচ্ছে এটা টাইপটা সেটা কি ইন্টিজার। ওকে, আমরা তো এতটুকু বুঝি, কিন্তু এখানে ওটাকে আরো এলিগেন্ট করার জন্য, আরো সুন্দর করার জন্য আমরা কি চাই যে এখনো কিন্তু এই দেখো নরমালি যে আমি রান দিই, এখন একটা ইউজার মনে করো তুমি প্রোগ্রাম দেখো নাই, এতটুকু তোমার কাছে হাইট, মনে করো এই যে কিচ্ছু নাই, তুমি জানোই না যে ব্যাকএন্ডে কি কোড হয়েছে, ব্যাকএন্ডে কি কোড হয়েছে অ্যাকচুয়ালি কেউই জানি না আমরা, তাই না? কোনো একটা সফটওয়্যার ঢুকলা, সেখানে যদি তুমি ব্যাকএন্ডে কোড জানো না। তো সেক্ষেত্রে এখন যদি এরকম একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন এসে থাকে, এখন আমি কি বুঝুম যে ভাই আমার স্ট্রিং সেট আছে না ইন্টিজার আছে? তখন তো আমি হচ্ছে স্ট্রিং টা বয়া থাকুম, স্ট্রিং একটা দিমু, এরকম একটা ক্র্যাশ করে ফেলাবো আমার সফটওয়্যার বা হচ্ছে আমার মেশিন, এরকম ক্র্যাশ করে ফেলবো, তখন আমি কিন্তু মেশিন ভালো। কিন্তু আসলে মেশিন ভালোই, কিন্তু মেশিনের ব্যাকএন্ডে যে কোডার বা যে প্রোগ্রামার বা যে ইঞ্জিনিয়ার সে ভালো। এখন তোমাকে বলে তো ছিল না যে এখানে একটা ইন্টিজার দাও, তো ওইটা তুমি কোথায় বলবো? ওইটা এই যে ইনপুটের ভিতরে যে প্যারামিটার আছে এখানে তুমি বলে দিবা যে প্লিজ এন্টার এ নাম্বার। কি নাম্বার? নট অনলি এ নাম্বার, অলসো এ নিউমেরিক নাম্বার, নট এ ফ্লোটিং নাম্বার। এখন তুমি রান দাও, দেখো তোমাকে কি শো করে। প্লিজ এন্টার এ নাম্বার, তখন তুমি এখানে ক্লিক করবা, কি করবা 10 লিখলা, তখন হচ্ছে তোমার কি আউটপুট দিবে? 10 আউটপুট দিবে, রাইট? বিষয়টা হচ্ছে এই রকম, ঠিক আছে? সো আমরা টাইপ কাস্টিং বিষয়টা বুঝতে পারলাম যে কিভাবে টাইপ কাস্টিংটা করা হয়। এখন কথা হচ্ছে আমাদের শীটে যদি আমরা দেখি, শীটে কি এখানে আর কিছু বলার আছে না? টাইপ কাস্টিং বা হচ্ছে ইয়া নিয়ে আমাদের ইউজার ইনপুট না আর কিছু বলার নেই। তাহলে আমরা এখন কি করব? আমাদের আচ্ছা একটা কথা মনে বলা থাকার কথা যে টাস্ক দিছে আমাদেরকে একটা, মেক এ এডিশন ক্যালকুলেটর ইউজিং ইউজার ইনপুট। ওকে, তাহলে ইউজার ইনপুট দিয়ে আমাদেরকে একটা কি করতে বললো যে একটা অ্যাড করা যাবে কোনো কিছু, সেরকম একটা ক্যালকুলেটর ক্রিয়েট করতে। ওকে, লেটস গো, আমরা একটা ক্যালকুলেটর ক্রিয়েট করব। আচ্ছা চলো, প্রথমে আমরা একটা ভ্যারিয়েবল নিব। ধরো যে ওইটার নাম আমরা দিতেছিল নাম্বার 1 ইজ ইকুয়াল টু, ওটা কি টাইপের হতে হবে? অবশ্যই ইন্টিজার, অথবা ইউ ক্যান সে ফ্লোট। ফ্লোটও তো হতে পারে, ফ্লোট কেন হতে পারে না? ক্যালকুলেটর কেন ফ্লোটিং পয়েন্ট নিতে পারি না? তো ফ্লোটই নেই। ফ্লোট নিলে আমার কিন্তু ইন্টিজারটা হচ্ছে ও অটোমেটিক্যালি কি করতেছে? অ্যাকসেপ্ট করতেছে, রাইট? তাহলে এখন ফ্লোটটা নিলাম, ফ্লোটের ভিতর এখন এই এই যে প্যারামিটার, এই প্যারামিটার আমি কি নিব? ইউজারের কাছে ইনপুট দিব, যে ফ্লোট পয়েন্টটা কে দিবে? ইউজার দিবে। তাহলে এখানে লিখে দেবো ইনপুট, ইনপুটের যে প্যারামিটার এখানে কি দিব? যে এন্টার নাম্বার, এন্টার ইউর ফার্স্ট নাম্বার, এন্টার ইউর ফার্স্ট নাম্বার। এখানে ইউজার কি করবে? তার ফার্স্ট নাম্বারটা দিবে। ওকে, দেওয়া শেষ। এবার নাম্বার 2 তে গিয়ে ইজ ইকুয়াল টু, এটাও আমি নিব কিসে? ফ্লোটে। ইনপুটটা নিব ইনপুট, ইনপুটের ভিতরের যে প্যারামিটার সেখানে কি বলবো? যে এন্টার ইউর সেকেন্ড নাম্বার। এটা আমরা এখান থেকে নিয়ে নিই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, জাস্ট ফার্স্টের জায়গায় আমরা কি করে দেব? সেকেন্ড। এটা হচ্ছে সেকেন্ড নাম্বার। এরপর এই দুটো কি করা হবে? আমাদের এডিশন হবে বা অ্যাড করা হবে, তাই না? এটা কিভাবে করতে পারি? ইজি বিষয়, যে আমরা এখানে একটা সাম নিব, সাম ইজ ইকুয়াল টু নাম্বার 1, নাম্বার 1 প্লাস নাম্বার 2। ওকে, জাস্ট এটাকে প্রিন্ট করে দেব। প্রিন্টটা আমরা কিভাবে শিখছিলাম? আমরা কিন্তু হচ্ছে ই একটা মেথড আমরা যেটা শিখছিলাম বা একটা ওয়ে যেটা শিখছিলাম স্ট্রিং এর মধ্যে, যেটা হচ্ছে আমরা ওই যে শুরুতে ইসের মতো হিসাবে ইন্টারপোলেশনের মতো, এখানে আমরা কি ইউজ করতে পারি? শুরুতে একটা এফ, এফ ইউজ করলে কি হয়? আমরা মেশিন লার্নিং এ নরমালি কিন্তু ওই যে কমা কমা দিয়ে যে লেখে সেটা ইউজ করি না, আমরা নরমালি ইউজ করি কি? এফ দিয়ে। এফ দিয়ে আমরা কি ইউজ করি বলো তো? যারা, আমি এফ এফ করতেছি কেন, যারা হচ্ছে এখনো বুঝে গেছো তারা কমেন্ট সেকশনে লিখে ফেলো, আর যারা এখনো বুঝো নাই তার জন্য বলি, এটা হচ্ছে ফরম্যাট স্ট্রিং, রাইট? এখানে এফ দিলাম। এবার ফরম্যাট স্ট্রিংটা কিভাবে করবো? দা সাম অফ, দা সাম অফ নাম্বার 1, তার মানে নাম 1, এখানে একটা আমাদের গ্যাপ দেওয়া লাগবে, নাম 1 এন্ড নাম 2, নাম্বার 2 ইজ, কি হবে অ্যান্সারটা? সাম। অ্যান্সার আমরা শো করবে। তো এটাকে আমরা একটু রান করি। ওকে, এন্টার ইউর ফার্স্ট নাম্বার, চলো দেই 2, এন্টার সেকেন্ড নাম্বার, চলো দেই হচ্ছে গিয়ে 3, এন্টার ক্লিক করি। দ্য সাম অফ 2 and 3 is 5। কিন্তু এখানে অ্যাকচুয়াল অ্যান্সারটা আমার কিসে আসতেছে? ইন্টিজারে না এসে আসতেছে হচ্ছে ফ্লোটে, কারণ কি আমার হচ্ছে সবগুলো ফ্লোটে দেওয়া। এখন তুমি যদি চাও যে এই সামটাকে আমি হচ্ছে কিসে প্রিন্ট করতে চাইতেছি, যে ইন্টিজারে, তখন তুমি কি করতে পারো? টাইপ কাস্টিংটা এখানে আমি শিখে ফেলি, যে এখানে তুমি একটা হচ্ছে ভেরিয়েবল নিতে পারো সাম। ধরো এখানে নিলাম আই, আই আই দিয়ে আমি বুঝালাম যে ইন্টিজার, এখানে ইন্ট, এখানে ঢোকায় দাও সাম। দ্যাট মিন এখানে কি হয়ে গেল? এটা
টাইপ কাস্ট নিয়ে গেল। এখন যদি আমি এখানে সাম আই এর বদলে সামের বদলে সাম আই দেই, তখন দেখো তো কি হয়। এন্টারের ফার্স্ট নাম্বার 2, এন্টারের সেকেন্ড নাম্বার 3, দেখো আমার আউটপুটে কিসে আসছে, ইন্টিজার আসছে। কিন্তু আমার কিসে আছে এখনো, স্টিল দেয়ার ইন স্ট্রি, সরি ফ্লোর। কিন্তু আমি এমন সিস্টেম করতে চাইতেছি যে যদি কেউ ইন্টিজার ভ্যালু দেয়, যদি কেউ ইন্টিজার ভ্যালু দেয় তাহলে হচ্ছে তার ইন্টিজারই থাকবে, আর যদি ফ্লোর দেয় তাহলে ফ্লোর থাকবে। এটা জন্য আমাদের ইফ এলস ইফ করা হয়, সেটা হচ্ছে আমরা অনেক পরে দেখি। কিন্তু তখন এখন যদি বলে যে এটা তো ফ্লোর আমি নিছি অলরেডি, এখন এটাকে যদি আমি আবার হচ্ছে ইসে কনভার্ট করতে চাই ইন্টিজারে, তখন আমরা কি করতে পারি যে নাম্বার 1 i দ্যাটস মিন ইন্টিজার বুঝাইলাম আমি, যে এইখানে ইন্টিজার বুঝাই দিব, যে ইন্টিজার কাকে ঢুকাই দিব, নাম্বার 1 কে ইন্টিজারে কনভার্ট করলাম, পরে নাম্বার 2i ওকে কি করে দিলাম, ইন্টিজারে কনভার্ট করে দিলাম, ইন্টিজার নাম্বার 2, নাম্বার 2। ওকে, এখন আমি এটা রান দিই। যদি কেউ ইন্টিজার ভ্যালু দেয় 3, ইন্টিজার ভ্যালু দেয় 3, আউটপুটে কি করবে, 3 and 3 6, 3 and 3 কেন সকল, কারণ আমি এখন আউটপুটে এখানে কি দেওয়া আছে 1 and 2, তো এখানে আমি i দুটো যদি খালি অ্যাড করে দেই তাহলে আমাদের কি শো করা উচিত, 3 and 3 is 6, 3 and 3 is 6। ওকে, আমাদের কিন্তু ইউজার ইনপুটটা আমরা বুঝতে পারলাম। এরপরে আমাদের যেটা বোঝা লাগবে সেটা হচ্ছে অপারেটর। অপারেটর আমাদের কি কি আছে দেখো, এরিথমেটিক অপারেটর আছে, অ্যাসাইনমেন্ট আছে, কম্পারিজন আছে, লজিক্যাল আছে, আইডেন্টিটি আছে, মেম্বারশিপ আছে, বিটওয়াইজ আছে। আরে কতগুলা, আমাদের এতগুলা লাগবে। আমাদের লাগবে জাস্ট এরিথমেটিকটা, যেটা হচ্ছে তোমরা সবাই পরিচিত এরিথমেটিকের সাথে। আমাদের লাগবে হচ্ছে অ্যাসাইনমেন্ট, এন্ড লাস্ট অফ অল হচ্ছে কম্পারিজন। কোনো কোনো ক্ষেত্রে মাঝে মাঝে হচ্ছে লজিক্যালটা লাগে, যেটা একদম না লাগার বরাবর। ওকে, তো এরিথমেটিক কোনগুলা, চলো আমি এখানে একটু ডিফাইন করি। এরিথমেটিক হচ্ছে যেগুলো তুমি অ্যাজ ওয়েল ইউজ করো, যেমন প্লাস, এটাকে আমরা হাইলাইট করে দেবো, হাইলাইট অফ করে দিই, অফ, অফ হচ্ছে না। ওকে, আচ্ছা আচ্ছা, যাই হোক, প্লাস, দেন হচ্ছে মাইনাস, দেন হচ্ছে মাল্টিপ্লিকেশন, দেন হচ্ছে ডিভিশন। এগুলো হচ্ছে আমার কি এরিথমেটিক। এরিথমেটিক আরো দুইটা আছে, একটা হচ্ছে তোমার মডুলাস, হোয়াটস মিন বাই মডুলাস, এন্ড আরেকটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, হোয়াটস মিনস বাই এক্সপোনেনশিয়াল। আমি এখানে যদি একটু লিখি যে নাম দুইটা লিখে দিই, সবগুলো অ্যাকচুয়ালি হাইলাইট হইতেছে, যেটা আমার একদমই পছন্দ হইতেছে না। এইটাকে একবার ধরে আমি হাইলাইট অফ করে দিই, ওকে ডান। আচ্ছা, এখানে যে আমি একটু লিখি যে এটা হচ্ছে আমার মডুলাস, হোয়াট মিন বাই মডুলাস, মডুলাস বানানটা ভুল হলো, ইয়েস, মডুলাস, মডুলাস, তাও ভুল হলো, আমি একটু গ্রামার, ওকে ঠিক হয়েছে। আরেকটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়াল, শিয়াল শিয়াল টি টি দেওয়া হবে। ওকে, আরেকটা হচ্ছে আমার এক্সপোনেনশিয়াল। তো হোয়াটস মিন বাই এক্সপোনেনশিয়াল এন্ড হোয়াটস মিন বাই মডুলাস, যারা হচ্ছে বুঝতেছো তারা হচ্ছে অলরেডি কমেন্ট করো। মডুলাস মানে হচ্ছে আমার ভাগশেষ, ভাগশেষ নট ভাগফল। ডিভিশন দিয়ে আমরা কি করি, ভাগফল বের করি। এক্সপোনেনশিয়ালটা কি সেটা একটু আগে আমি একটা আউটপুট দেখাবো, তারপরে বুঝবা। অপারেটরে যাই ফার্স্ট অফ অল। আমরা অলরেডি হচ্ছে প্লাস মাইনাস গুণভাগ পারি, সো এটা আমরা দেখতে চাচ্ছি না, কারণ প্লাস মাইনাস গুণভাগ মাত্র আমি করে আসলাম, এই যে প্লাস করে আসলাম, তাই না? এটা কি করলো, যোগ করলো। এখানে আমি মাইনাস দিতাম, চলো তো একটু এখানে আমরা বোঝার চেষ্টা করি। মাইনাস দিলাম, তাহলে এখানে 3 দেই, আর এটাও 3 দেই, কি আসলো, 0 আসলো, রাইট? তো এরকমই, তাই না? তো এখানে যদি আমি ইনটু দিতাম, ইউ ক্যান সে, এখানে আমি গুণ দিলাম, গুণ দিলে যদি আমি একটু ভাগ দেই, সেক্ষেত্রে 3 আর হচ্ছে 3 যদি গুণ হয় তাহলে 9, আমার কিন্তু কোড এক্সিকিউট হয়ে গেছে। আর একইভাবে যদি ডিভিশন দিতাম, ডিভিশন দিয়ে এখানে যদি আমি আরেকবার রান দেই, 3 and 3 হচ্ছে 1 হবে। ওকে ডান। এইবার যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে আমার ভাগ শেষটা কিভাবে আছে। ওকে, আমি একটা ভ্যালু নেই, ইউজারের কাছ থেকে, আমাদের মেশিন লার্নিং এ প্রত্যেকটা ভ্যালু কার কাছ থেকে নেওয়া লাগে, ইউজারের কাছ থেকে নেওয়া লাগে। সো দ্যাট আমি এখানে কার কাছ থেকে নিব, ইউজারের কাছ থেকে নিব। ইউজার তুমি আমাকে ইন্টিজার একটা ভ্যালু দাও, আর বিতে একটা ভ্যালু দাও, বি ইজ ইকুয়াল টু ইন্টিজার একটা ভ্যালু নিই আমি, ইনপুট হচ্ছে কিছু একটা দিল, হ্যাঁ। এখন আমি এখানে চাই একটা ভ্যালু যে এন্টার এ নাম্বার, এন্টার এ নাম্বার, and এখানে বলে যে এন্টার অ্যানাদার নাম্বার, এন্টার অ্যানাদার নাম্বার। ওকে, এখন আমি ইউজারের কাছে হচ্ছে দুটো নাম্বার নিলাম, এই দুটো নাম্বারে আমি কি করব, ভাগশেষ বা মডুলাস বের করব। তো মডুলাস বের করার জন্য আমরা আরেকটা ভ্যারিয়েবল নিই, সি ইজ ইকুয়াল টু এ মডুলাস অফ বি,
এখন আমি কিন্তু জানি না যে এটার মডুলাসটা আমার অ্যাকচুয়ালি আমাদের ভাগশেষ সবসময় কিসে আসে? ইন্টিজারে আসে। কিন্তু ভাগফল কিন্তু সবসময় ইন্টিজারে আসে না। সেক্ষেত্রে আমাদের আউটপুটটা কিসে নেওয়া লাগতে পারে? ফ্লোটে। তো সেই ক্ষেত্রে এখন যেহেতু আমরা মডুলাস বের করতেছি, তো আমাদের এটা নিয়ে বদার্থ হওয়ার কিছু নাই। বাট যদি এটা আমরা ভাগফল বের করতাম, তখন আমরা কি করে দিতাম? সিম্পলি সি টাকে জাস্ট টাইপ কাস্ট করে দিতাম। রাইট? আচ্ছা, যদি এখন এরকম হয় তাহলে আমরা প্রিন্ট করব কাকে? সি কে। সি। তো চলো তো আমরা একটু দেখি, রান করি। রান দিলাম। এখানে আমার এন্টার এর নাম্বার চাইতেছে, আমি দিয়ে দিলাম হচ্ছে ধরো 3, এন্টার অ্যানাদার নাম্বার চাইছে, ধরো দিলাম 6। ওকে, ভাগশেষ কত থাকে? 3 থাকে। আচ্ছা, আমরা এটা কিভাবে শিওর হবো যে ভাগশেষ 3 থাকে? আচ্ছা, 3 দিয়ে যদি তুমি 6 কে ভাগ দাও, 6 দিয়ে 3 কে না, এখন যদি 6 দিয়ে 3 কে দাও, চলো আগে দেখাই। 6 বাই হচ্ছে তোমার 3, তাহলে কিন্তু আমার 0, কারণ কি 3 দুগুণা 6, 6 দিয়ে যদি 3 দিয়ে যদি 6 কে দাও, তখন কি আসে? আমার ভাগশেষ 3 আসে। তো এখানে কিন্তু অ্যাকচুয়াল আমার ভাগশেষটা কি করতেছে? শো করতে। কিন্তু এখন কথা হচ্ছে তুমি যে ভাগফলটা বের করতা, লেটস অ্যাজিউম যে এটা ভাগফল, তখন আমি যদি এখানে দিতাম হচ্ছে 6 এন্ড এখানে 3, সেক্ষেত্রে আমার আউটপুটটা কিন্তু 2 শো করলো, 2.0। ওকে, আমার কিন্তু ইনবিল্ট ও কিসে শো করতেছে? ফ্লোটিং এ। ওকে, তার মানে আমার তো আর কোনো প্যারাই রইল না। পাইথন আমাদের কাজটা কি করে দিল? ইজি করে দিল। এবং যদি আমি এখানে 3 দিয়ে 6 এ করতাম, তাহলে কি 0.5। ওকে, তাহলে আমার প্যারা নেই, আমার ফ্লোর টাইপ কাস্টিং এর কোনো প্রয়োজনই নেই। ওকে, আমরা কিন্তু অ্যারিথমেটিকটা বুঝলাম। এখন আসল জিনিস যেটা হচ্ছে আমাদের দরকার, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। ও আচ্ছা, এক্সপোনেনশিয়াল বুঝিনি। ওয়েট, এখন আমরা দেখব হচ্ছে হোয়াট ইজ এক্সপোনেনশিয়াল। আচ্ছা, এই দুইটা ভ্যালু আমরা রাখি। অ্যাকচুয়ালি আমাদের এগুলাই রাখি, না কেটে। আচ্ছা, চলো, এক্সপোনেনশিয়ালে আমাদের সাইনটা কি ছিল? সাইনটা আমি তোমাদের দেখাইছিলাম যে দুইটা মাল্টিপ্লিকেশন ছিল। রাইট? আচ্ছা, চলো দেখি আমরা একটু করি যে এখানে আমি একটা ভ্যালু দিলাম 2, এখানে আরেকটা ভ্যালু দিলাম 2, অ্যান্সার আসলো 4। তার মানে কি 2 আর 2 এর গুণফলই তো আসে। তাইলে হুদাই এটা আমার দরকার কি? আচ্ছা, চলো তো আমরা আরেকটা রান দেই। এখানে আমি 3 দিলাম, আরেকটা হচ্ছে আমি দিলাম হচ্ছে 2, 2 দেই। তাহলে 3 দুগুণে কত? আরে আমি কি করলাম এটা? সরি। মনে করো আমি একটা 3 দিলাম, আরেকটা হচ্ছে 2 দিলাম। 3 দুগুণে কত? 6। রাইট? আমরা এন্টার দেই। আমার প্রিন্ট হলো কত? 9। আরে আজব তো। কাহিনী তো বুঝলাম না। 3, 2, 9। আচ্ছা, আরেকটা রান দেই তো, আরেকটা রান দেই তো। 4 আর আরেকটা দিয়েছে 2, তাহলে 4 দুগুণে কত? 8। আয় হায়, 16 এলো দেখি। দেখছেন হোয়াট ইজ দিস? দিস ইজ নাথিং। দিস ইজ দ্য পাওয়ার। দ্যাটস মিন এটা কিভাবে আসে? যে এ এর যে পাওয়ার, এর পাওয়ার হচ্ছে বি। অ্যাকচুয়ালি এটা রিপ্রেজেন্ট করা হচ্ছে এই জিনিসটা। ওকে, আমরা বুঝতে পারছি অ্যাকচুয়ালি এই জিনিসটাকে হচ্ছে আমরা এখানে রিপ্রেজেন্ট করি পাওয়ার। এক্সপোনেনশিয়াল মিন্স হচ্ছে পাওয়ার। ওকে, ডান। এরপরে আমাদের যেটা দেখা লাগবে সেটা হচ্ছে কিছুই না, সেটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। তো অ্যাসাইনমেন্ট অপারেটর কোনটা? অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে অ্যাকচুয়ালি নাথিং, আবারও বলতেছি নাথিং, কিন্তু অনেক কিছু, যেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কোডে ইউজ করা লাগবে। যেমন মনে করো আমার একটা কিছু আছে, মানে একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটাকে আমার বাড়ানো দরকার, এক বাড়ানো দরকার। তখন আমি কি করি যে এ আছে, হ্যাঁ, এ কে আমার কি করা লাগবে? একের সাথে যোগ করা লাগবে। তাহলে আমরা কি করি? a+1। রাইট? এখন পাইথনে বা হচ্ছে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমার এত প্যারানোর দরকার নেই, এত বড় লাইন লেখার দরকার নেই। আমরা ইউজ করি জাস্ট প্লাস ইকুয়াল। তাহলে আমার ও কি ইজম হবে জানো? মনে করো এ প্লাস ইকুয়াল যদি আমি দিই, ও কি ইজম হবে জানো? ও অ্যাজিউম হবে যে এ ইজ ইকুয়াল a+1, 1। তেমন ভাবে আমার আরো গুলো আছে যে প্লাস ইকুয়াল, আরে কই চলে গেল? তেমন ভাবে আরো আছে কি কি, যে প্লাস ইকুয়াল, দেন হচ্ছে মাইনাস মাইনাস ইকুয়াল, দেন হচ্ছে তোমার ইনটু ইকুয়াল, দেন হচ্ছে ডিভিশন ইকুয়াল, যতগুলো আছে। দেন হচ্ছে প্লাস প্লাস, একটা সুন্দর একটা বিষয় প্লাস প্লাস। আচ্ছা, তোমাদের দেখাচ্ছি। দেন হচ্ছে মাইনাস মাইনাস, দেন হচ্ছে ইনটু ইনটু, ইনটু ইনটু তো হচ্ছে এক্সপোনেনশিয়াল এর মধ্যে পড়া যায়। আচ্ছা, যাই হোক, এই কয়টা হচ্ছে আমাদের বেসিক্যালি দরকার। আমাদের বেসিক্যালি এই কয়টা দরকার, আর দরকার নেই। অ্যাকচুয়ালি তুমি আরো পাবার ইচ্ছা চলে, কিন্তু মেশিন লার্নিং এ আমাদের অ্যাকচুয়ালি এই কয়টা দরকার। এখন আমি শুরুতে যে বললাম a+1, এটা এটা কি a+1? 1 যদি আমি বইলা দিই যে a+=1, সেই ক্ষেত্রে কিন্তু এই প্লাস প্লাসটা মানে কি? ও এক্সাক্টলি 1 করে বাড়বে, এক্সাক্টলি 1 করেই বাড়বে। কিন্তু প্লাস ইকুয়ালে আমি কিন্তু একটা ভ্যালু অ্যাসাইন করে দিলাম যে তুমি এত করে বাড়বা। মনে করো আমি একটা ভ্যালু নেই, মনে করো a = 2। এখন আমি চাইতেছি যে এর ভ্যালুটা 3 করে বাড়ুক। তাহলে a প্লাস ইকুয়াল যদি আমি বলে দিই যে 3,
তাহলে এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কত করে বাড়বে? তোমার কি মনে হয় এর ভ্যালুটা আমার কত হয়ে যাবে? 3 বাড়বে। তাহলে 2 আর 3 কত? 5। তাহলে আমার আউটপুটে আসা উচিত কত? 5। ওকে, আসলো। এখন আমি এর ভ্যালুটা চাইতেছি যে 5 বাড়ুক। তাহলে 5 আর 2 কত? 7। তাহলে আসা উচিত তো 7। ওকে, 7 আসছে। তো এতটুকু তো আমি বুঝলাম যে এখানে আমি ভ্যালু অ্যাসাইন করে দিতে হবে। যেমন মাইনাস যদি ইউজ করি আমি মাইনাস, তাহলে 2 তে মাইনাস অ্যান্সার আসবে -3। এখানে আমি একটু বড় ভ্যালু দিই যে 10, 10 এর থেকে 5 মাইনাস করলে কত আসে? 5। ওকে, আসলো। এখন আমি যখন প্লাস ইকুয়াল ও মাইনাস ইকুয়াল ইউজ করি তখন এটা অ্যাকচুয়ালি অ্যাজিউম হচ্ছে কিভাবে? এটা অ্যাজিউম হচ্ছে কোডের কাছে হচ্ছে এইরকম যে a ইজ ইকুয়াল টু a মাইনাস 5। আমি যেটা ভ্যালু দিয়ে দেবো সেটা হিসাবে। আর এখানে যদি আমি দিতাম যে ধরো 6, লেটস অ্যাজিউম 6, তাহলে এটা কি হিসেবে হতো যে a ইজ ইকুয়াল টু a মাইনাস 6। এখানে যদি আমি ইনটু ইউজ করতাম দ্যাটস মিন কি হতো যে গুণ হইতো। কিছুই না, জাস্ট গুণ হইতো 60। 6 আর 10 গুণ করলে কত? 60। তো এটা কি হলো যে a ইজ ইকুয়াল টু a ইনটু 6। এর ভ্যালু কত? 10। তাহলে 10 ইনটু 6 এ কত আসে? 60 আসে বা 60 আসে। এটা তো এভাবে হইলো। কিন্তু এখন আমি চাইতেছি যে না ভাইয়া, এই জিনিসটা না। আমি চাইতেছি হচ্ছে গিয়া যে 1 করেই বাড়বে। এক্সাক্টলি 1 করে বাড়বে। তখন কি করা যেতে পারে? তখন জাস্ট আমি a প্লাস প্লাস বলে দিমু। তাহলে এখানে অ্যাকচুয়ালি আমার কত করে বাড়বে? 1 করেই বাড়বে। এখানে একটা এরর দিচ্ছে কারণ আমরা নরমালি এই প্লাস প্লাস বা এই মাইনাস মাইনাসটা কোনো কিছুর বাইরে ইউজ করতে পারি না। দেখো এখানে 2 এররস আসছে। কি এরর আসছে আমরা? আনসলভড রেফারেন্স। ঠিক আছে? যদি আমরা নরমালি প্লাস প্লাসটা ইউজ করি তখন এটা ইউজেবল না। এটা যদি আমি হচ্ছে প্রিন্ট ফাংশনের ভিতরে বা হচ্ছে কোনো ইফ এলস এর ভিতরে ইউজ করি তখন হচ্ছে এটা ইউজেবল। দেখছো এখন কিন্তু আমি ইউজেবল না, কারণ প্লাস এখন কি হিসেবে নিচ্ছে? ওই স্ট্রিং হিসেবে নিচ্ছে। ঠিক আছে? তো নরমালি আমরা যখন এফএল শিখবো তখন হচ্ছে এই বিষয়গুলো আমাদের আরো ধারণা ভালো হবে। কিন্তু এখন এতটুকু জেনে রাখো যে এ প্লাস প্লাস মিন হচ্ছে, এটার মিনিং হচ্ছে আমি হচ্ছে এ প্লাস ওয়ান। আরে কি বললাম? এ প্লাস ওয়ান, এ প্লাস প্লাস মিন হচ্ছে এ প্লাস ওয়ান। এতটুকুই। এটা হচ্ছে আমরা ইফ এলসে বা ফর লুপে গেলে আমরা আরো ভালোভাবে বুঝবো। তো এরপরে আমাদের যেটা দেখা দরকার, অ্যাকচুয়ালি ওটা না দেখলেও চলে, বাট আমরা একটু দেখবো যে কম্পারিজন অপারেটর কোনগুলা। কম্পারিজন, দেখো এখানে কিন্তু কম্পারিজন, লজিক্যালটা আমরা দেখবো না বিকজ লজিক্যালটা আমাদের দরকার হয় না। কম্পারিজন অপারেটর হচ্ছে ধরো ইকুয়াল ইকুয়াল, ইট ইজ এ কম্পারিজন অপারেটর। তার মানে কি এখানে কম্পেয়ার করতেছে এইটা ইজ ইকুয়াল এইটাই। ঠিক আছে? দেন হচ্ছে তোমার মনে করো যে এইটা, এটা একটা কম্পারিজন। এটা মানে কি জানো? এই যে যে আমি প্রথমে কি দিলাম, এক্সক্লেমেটরি সাইন এরপর ইকুয়াল, এটা মানে হচ্ছে নট ইকুয়াল। আর এটা মানে কি? ইকুয়াল টু। আমি একটু লিখে দিই। আচ্ছা, আমি তোমার শিটে প্রোভাইড করবো অবভিয়াসলি এটা, কিন্তু আপাতত এখানে থাক। যে কোনটা কি আমি মুখে বলি যে তাহলে অনেক টাইম লাগবে আমাদের। এটা নট ইকুয়াল টু, এটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু, এটা হচ্ছে এরপর এটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু, আর এটা হচ্ছে নর্মাল লেস দেন, আর এটা হচ্ছে নর্মাল গ্রেটার দেন। ওকে, বললাম লেস দেন গ্রেটার দেন। আচ্ছা যাই হোক, এখন আমি প্রত্যেকটা হচ্ছে তোমার ডিফাইন করি। ধরো এখানে আমরা আমাদের অ্যান্সারটা আমরা এক্সপেক্ট করি হচ্ছে ট্রু ফলসে, 10 আর হচ্ছে 12। ফার্স্ট অফ অল আমি বলে দেই যে প্রিন্টে a ইজ ইকুয়াল b। এটা কি সত্যি? a ইজ ইকুয়াল b? অবশ্যই না। দেখি তো আমাদের আউটপুটটা কি দেয়। আউটপুট সব ফলস, তার মানে মিথ্যা। হ্যাঁ, আমি তো আউটপুটটা অরিজিনালি পাইছি যে 10 আর 12 তো সমান না। সমান কি? সমান না। তো যেহেতু সমান না তাহলে আমার আউটপুটে কি দিচ্ছে? ফলস দিচ্ছে। বুলিয়ান দিচ্ছে। আমরা বুলিয়ান আগে শিখছি। তো বুলিয়ান কি? বুলিয়ান হচ্ছে যে সত্য মিথ্যা রিপ্রেজেন্ট করে। তো এইখানে যখন হচ্ছে আমি প্রিন্ট ফাংশনটা এমন ভাবে আমাদের ডিজাইন করা, যদি ওখানে কোনো বুলিয়ান ভ্যালু দেওয়া হয় সেটা সরি কোনো ভ্যালু দেওয়া হয়, সেটা যদি ওর কাছে মনে হয় যে না এটা ঠিক নাই বা ভুল আছে, তখন ও আমাকে কি এজ এ বুলিয়ান আউটপুট দিবে। তো সেই ক্ষেত্রে সেজন্য ও আমাকে কি দিল? ফলস। ওকে, এরপর আমাদের আরেকটা আমরা দেখছিলাম এইটা। এটা মানে কি আমরা শিখছিলাম নট ইকুয়াল। দেখি তো রান দেই। ট্রু। 10 আর 12 কি সমান? না, সমান না। আচ্ছা, এরপরে দেখতো যে a ইজ গ্রেটার দেন b। a ইজ গ্রেটার দেন b যদি দেই, এটা কি ট্রু? না, এটা ট্রু না, এটাও ফলস। এখন যদি দিই যে a ইজ লেস দেন b, এটা তো অবভিয়াসলি ট্রু। এই তো ট্রু। a লেস দেন অর ইকুয়াল টু b, চলো দেই। Yes, it's also true, but a is greater than or equal b. No, it's not true. It's a false agreement. এইভাবে হচ্ছে আমাদের এইগুলা ইউজ করা হয়। আর কিছু আছে যে আমাদের লজিক্যাল অপারেটর, যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের তোমাদের পাইথন যারা ওয়েব ডেভে যেতে চাইতো বা ওয়েব ডেভেলপমেন্টে বা হচ্ছে আদার্স ইস্যু যেতে চাইতো তাদের জন্য প্রয়োজন, বাট মেশিন লার্নিং আমাদের লজিক্যাল অপারেটরটা তেমন একটা ইউজ হয় না। তারপরও যদি দেখাই আমি, মনে করো একটাই দেখাই যে মনে করো যে এ, এখানে তো আমার এটাও ট্রু, রাইট? এ, এই জিনিসটা আমাদের ট্রু, রাইট? এটার সাথে আমাদের আরেকটা কি ট্রু? ইফ আই অ্যাজিউম যে এটার সাথে কিন্তু আমার আরেকটা ট্রু আছে। কোনটা?
সেটা হচ্ছে আমার আহ, এখানে যদি আমি একটু লিখি যে এ ইজ গ্রেটার দেন বি, এটা তো ট্রু। অথবা অথবা ইউ ক্যান সে যে এ ইজ নট ইকুয়াল টু বি, এটাও ট্রু। এগুলো এই তিনটাকে আমি প্রিন্ট করে দিই। এখন যদি আমি প্রিন্ট দিই কতগুলো এরর, তাই না? এই তিনটাই যে ট্রু এটা আমি অ্যাজিউম করলাম, এটা আমি প্রিন্ট করে দিই। কিভাবে করবে জানো? জাস্ট মাঝখানে লাগাই দাও এন্ড এন্ড, এটারও মাঝখানে লাগাই দাও এন্ড। এটা কি ওয়ার্কেবল? পাইথন মেবি একটা এন্ড নেই। হ্যাঁ, ইয়েস, রাইট। তাহলে তো ট্রু। পাইথনে আমাদের একটা এন্ড দিলেই এনাফ, কিন্তু যেহেতু আমি হচ্ছে বেসিক্যালি সি প্লাস প্লাস বা হচ্ছে জাভা সি শার্পের ব্যাকগ্রাউন্ডে, সো দ্যাট আমি এখানে হচ্ছে এন্ড এন্ড দুইটা লাগিয়ে দিয়েছিলাম। পাইথনে একটা এন্ড দিলে হচ্ছে এটা এন্ড এন্ড হিসেবে নেয়, ঠিক আছে? যেমন আমাদের কিন্তু যে ইকুয়াল বোঝাইতে কিন্তু ইকুয়াল ইকুয়াল লাগে। আচ্ছা, যদি এন্ডের ক্ষেত্রে এখানে একটা মজার বিষয়, এন্ডে এটা এবং এটা, এখন তুমি কাউরে বললা যে সিয়াম এবং রাকিব আসতে, কাইন্ড অফ এরকম একটা কথা আমি বললাম, সিয়াম এবং রাকিব আসতে। এখন মনে করো শুধু রাকিব আসলো, সিয়াম আসলো না, তাহলে কি হইলো? এটা একটা মিথ্যা কথা হয়ে গেল না? কিন্তু তুমি যদি এখন বললা সিয়াম অথবা রাকিব আসবে, তার মানে যে কোনো একজন আসলে সত্যি, তাই না? তো এন্ডে মানে কি সবগুলোই সত্যি হতে হবে, নয়তো এটা সত্যি না। তো এন্ডে দিয়ে আমি যদি বলি যে এ ইজ ইকুয়াল ইকুয়াল বি, তার মানে কি এটা সত্যির মাঝখানে একটা মিথ্যা ঢুকে গেল না? তার মানে কি বিরিয়ানিতে এলাচি, তো একটু রান দেই, এ দেখো এলাচি, এই জন্য সব পুরাটাই মিথ্যা হয়ে গেল। কিন্তু এখানে যদি অর ইউজ করতাম, যে ও অথবা ওই, তাহলে এখানে আমি কি ইউজ করতাম জানো? এখানে আমি ডাবল বার ইউজ করতাম জাস্ট। পাইথন আমার একটা বার। পাইথনে একটা বার, একটা বার ইউজ করব। এটা হচ্ছে শিফট ব্যাক স্ল্যাশের উপর ক্লিক করলেই হয়। তো এখন কিন্তু ট্রু, কারণ কি যে কোনো একজন ট্রু হলে ট্রু। যেমন এটাকে যদি আমি ফলস বানিয়ে দিই, ফলো, এটাও ফলস, দেন হচ্ছে এটাও ফলস। মাঝখানে ট্রু আছে কি? এই যে নট ইকুয়াল, এটা ট্রু না? তার মানে অথবা এটা অথবা এটা অথবা এটা অথবা এটা, যে কোনো একটা ট্রু মানেই ট্রু। তাহলে রান দিই, দেখো ট্রু কিন্তু হয়ে গেছে। আরেকটা আছে কি আমাদের নট, যে এগুলা যদি একটাও যদি ট্রু হয় তাহলেও কি হয়ে যাবে? ফলস হয়ে যাবে। সেটাকে আমি কি বলতেছি? নট, মানে সত্যিটাকে মিথ্যা বানিয়ে দাও, মিথ্যাটাকে সত্যি বানিয়ে দাও। তখন কি করবো? টোটালটার মধ্যে একটা প্যারামিটার লাগাবা, প্যারামিটারের আগে জাস্ট হচ্ছে একটা নট অপারেটর লাগাবা। নট অপারেটর আমরা কোথায় ইউজ করছিলাম? এমনি লিখে দিবা যে নট। পুরাটার মধ্যে হচ্ছে প্যারামিটার লাগাবা, প্যারামিটার লাগাই কি করবা? এখানে একটা নট বেড়ে দিবা। প্যারামিটার অলরেডি লাগাই ফেলছিলাম আমি, ওকে রান দিই, এটা ফলস হয়ে গেছে। এখন এটা যে থাকতো, ফলস থাকতো, চলো এটা আমরা ফলস বানাই দিই। এই যে এখানে এখন আমি যদি ইটা দিলাম, এই যে কি বলে ইজি করে দিলাম, তার মানে এখানে কি একটা ট্রু আছে? এখানে একটা সিঙ্গেল ভ্যারিয়েবল কি ট্রু আছে? নাই, একটা সিঙ্গেল ট্রু নাই। তার মানে ও অ্যাকচুয়ালি কি আউটপুট দেবে? ফলস। এখন ওর শুরুতে যে আমি একটা বলে দিই নট, না তুমি মিথ্যা আউটপুট দাও, তখন ও আমার কি দেবে? এই যে দেখো মিথ্যা কিন্তু ট্রু দিয়ে দিচ্ছে। সো এই তো, আজকে আমাদের এই পর্যন্ত দেখার ছিল। লজিক্যালি আমি এগুলো হচ্ছে শীট আপডেট করে দিব তোমাদেরকে যখন প্রোভাইড করবো। সো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে টাপল, সেট, হচ্ছে ডিকশনারি, লিস্ট, এগুলো নিয়ে আলোচনা করব। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সেই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আমার সাথেই থাকবা। আল্লাহ হাফেজ।